মহেন্দ্র মানসে শ্রী শ্রী মা সম্প্রসারিত রামকৃষ্ণ শক্তি বা ভুবনেশ্বরী দেবী রূপে নিত্য পূজিত হলেও কৈশোরে মাতৃহীন মহেন্দ্রের তিনিই একান্তভাবে মা, পাতানো মা নয়, সত্যিকারের মা। মহেন্দ্র স্বপ্নে দেখেন শ্রী শ্রী মা তাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন। আবার একদিন শ্রী শ্রী মায়ের মূর্তিখানি স্বপ্নে দর্শন করতেই তিনি আবদার ধরেন, মা তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো। একইভাবে অনুবর্তন দেখতে পাই তার জাগ্রত চেতনাতেও। 1889 খ্রিস্টাব্দের 19শে মে শ্রী শ্রী মাকে তিনি চিঠিতে লিখছেন, মা শরণাগত করো, সব শক্তি তো তোমারই। আবার 3 দিন পরে আরেকটি চিঠিতে লিখছেন, মা তুমি বিপদনাশিনী, তুমি রক্ষা করো। শ্রী শ্রী মা তাকে সান্ত্বনা দেন, ভরসা দিয়ে চিঠি লেখেন, সংসার জ্বলন্ত আগুন, কিন্তু ঈশ্বরের কৃপা হলে কি না হতে পারে। আরেকটি চিঠিতে তিনি আবার মহেন্দ্রকে লিখছেন, আর তাহার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের যখন দর্শন করিয়াছ তখন কোনো কিছুতেই ভয় নাই। নিত্য অভয়দাত্রী শ্রী শ্রী মা মহেন্দ্রের বড় প্রিয়জন, মহেন্দ্রও তার একান্ত ভালোবাসার ধন। শ্রী শ্রী মা মহেন্দ্রের সেব্য, আরাধ্য, ধ্যানগম্য। শ্রী শ্রী মায়ের জন্ম জয়ন্তী প্রকাশ্যে প্রবর্তিত হবার অনেক আগেই মহেন্দ্র সর্বপ্রথম শ্রী শ্রী মায়ের পূর্ণ জন্মতিথি পালন করেছিলেন। তারিখটি ছিল 29শে ডিসেম্বর 1889, শ্রী শ্রী মায়ের জন্মতিথি। মহেন্দ্র সকাল হতেই চলে গেলেন দক্ষিণেশ্বরের তপবনে, সারাদিন কাটালেন জপ ধ্যান করে। আর শুধু বছরের একটি দিনই নয়, মহেন্দ্রের প্রত্যহ দিনচর্যার অঙ্গীভূত হয়ে গিয়েছিল শ্রী শ্রী মায়ের পূজা উপাসনা, তার ধ্যান ধারণা। একটি মাধুর্যমণ্ডিত ঘটনা বলি। শ্রী শ্রী মা তখন দাক্ষিণাত্যের কয়েকটি তীর্থ পরিক্রমা করতে গিয়েছিলেন। তাঁর সেবক স্বামী রামকৃষ্ণানন্দ বিস্তৃত বিবরণ লিখে পাঠাচ্ছিলেন মহেন্দ্রকে। তীর্থ পরিক্রমা শেষ হলে মহেন্দ্র 1911 সালের 8ই এপ্রিল তারিখে স্বামী রামকৃষ্ণানন্দজিকে ইংরেজিতে চিঠি লিখে পাঠালেন, হ্যাঁ সত্যি এই কয়েকটি দিন তোমরা সকলে একটা মহোৎসবে মেতে গিয়েছিলে, কিন্তু বিশ্বাস করবে কি, এই অতি দিন আমিও শ্রী শ্রী মায়ের পূত সঙ্গে ভ্রমণকারী তোমাদের সহযাত্রী হয়ে সঙ্গে সঙ্গে ঘুরেছি। মাদ্রাজ থেকে মাদুরা, মাদুরা থেকে রামেশ্বর, সেখান থেকে আবার মাদ্রাজ এবং শেষে ব্যাঙ্গালোর গমন ও সেখান থেকেও প্রত্যাবর্তন পর্যন্ত আমি সূক্ষ্মরূপে শ্রী শ্রী মায়ের দক্ষিণ দেশে ভ্রমণের সর্বত্র তোমাদের সকলের পরমানন্দের অংশভাগ হয়েছি। এভাবে মহেন্দ্র তার দিনচর্যার প্রতিটি মুহূর্তে শয়নে স্বপনে জাগরণে শ্রী শ্রী মায়ের পবিত্র সান্নিধ্য লাভ করে নিজের হৃদয়ে একটি শান্তির মঙ্গল ঘট স্থাপন করেছিলেন।